নমস্কার সবাইকে, আমি বৈশাখী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে। আজ 26শে অগস্ট সোমবার, শুভ জন্মাষ্টমী। সবাইকে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ব্লগটি শুরু করছি। কথিত আছে শ্রীকৃষ্ণের জন্মের সময় নাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, তাই জন্মাষ্টমীতে বৃষ্টি হবে না তা কি কখনো হয় নাকি? কিন্তু জানো তো, আমার বাড়িতে বলছে জন্মাষ্টমীতে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই নাকি দুর্গাপুজোতেও বৃষ্টি হতে পারে। তোমাদেরও কি এরকম কোনো ধারণা আছে? ধারণা থাকলে কমেন্টে জানিও। যাই হোক, চলো, অনেক তো বৃষ্টিতে ভেজা হলো, এবার চলো যাই গোপুর জন্য রান্নাবান্না শুরু করি। আর তোমাদেরকেও বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। ও মা, আমি তো এসে রান্নাঘরে দেখছি মা অলরেডি গোপুর জন্য গোপুর পছন্দের ক্ষীর বানাতে শুরু করে দিয়েছে। যাই হোক, মা গোপুর জন্য ক্ষীর বানাচ্ছে, বানাক, আমিও তৎক্ষণ চলে যাই, গিয়ে আমিও পাটিসাপটা পিঠা বানাতে শুরু করে দিই। এই দেখো, আমি কিন্তু এখানে তালের পাটিসাপটা পিঠে বানাচ্ছি। তোমরা আবার অনেকেই বলবে পাটিসাপটা পিঠা এরকমভাবে বানায় নাকি, সেটা তাওয়াতে বানায় না গো, আমরা এরকমভাবে তালের পাটিসাপটা পিঠে বানাই। কেমনভাবে পাটিসাপটা পিঠে বানাও সেটা কিন্তু কমেন্টে জানিও। আর জানো তো, আমরা এই পাটিসাপটা পিঠে ছাড়াও অনেক রকমের পিঠে, অনেক রকমের পদ গোপুকে আজকে দিচ্ছি। সবার শেষে কত রকমের পদ দিয়ে গোপুকে আজকে ভোগ দেখানো হয়েছে সেটার কিন্তু রয়েছে। এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু পাটিসাপটা পিঠে অলরেডি হয়েই এসেছে। এবার শুধু এটাকে তেলে ভাজবে, ব্যাস, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পাটিসাপটা পিঠে। এই দেখো, মা আবার এখানে তালের পুর ভাজা ভাজছে। তোমরা এটাকে তালের পুর ভাজা নাকি পুলি পিঠা কি বলো, কমেন্টে কিন্তু জানিও। এই দেখো, তোমাদের প্রথমেই দেখালাম সকালবেলা কিন্তু বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টিটাতে এত পরিমাণ হবে সেটা কিন্তু আজকে ভাবতে পারিনি। এই দেখো, মা আর বৌদি মিলে বৃষ্টিতে ভিজে ভিজে গোপুর জন্য রান্না করছে। এতটাই বৃষ্টি হচ্ছিল যে পুরো টিনের চাল দিয়ে বৃষ্টির জল পড়ছে। এই দেখো, আমিও রেডি হয়ে চলে এসেছি গোপুর পুজো করার জন্য। চলো তোমাদেরকে এবার দেখায় মা গোপুর জন্য কত রকমের পদ রান্না করেছে। তালের লুচি, পরোটা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তালের পাটিসাপটা, মালপোয়া, পুর ভাজা, ক্ষীর, ছানা, তালের ক্ষীর, তালের ফুলুরি, নারকেল নাড়ু, তিলের নাড়ু, প্রায় 12 রকমের পদ রান্না করেছে। এছাড়াও ছিল 9 রকমের মিষ্টি। এটা হচ্ছে তুলসীর কাঠি, তুলসীর পত্র তোলা হয়নি বলে ওই জন্য প্রত্যেকটা পদের ওপর এই তুলসীর কাঠিটাই আমরা দেব। এবার গোপুসোনার কাছে যাওয়া যাক। এই দেখো, তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি, আমাদের বাড়িতে কিন্তু গোপুসোনার সাথে সাথে কিন্তু রাধা গোবিন্দ রয়েছে, তাই আমি এবার রাধা গোবিন্দকে সাজিয়ে নেব সুন্দর করে। আমার সাজানো প্রায় কমপ্লিট, এবার আমি পুজোটা শুরু করে দেব। সবার প্রথমেই আমি প্রদীপ ধূপ ছেড়ে গোপুসোনা, শ্রীকৃষ্ণ, রাধিকা সহ সমস্ত ভগবানকে ভোগ নিবেদন করব। আমি আমার গুরুদেবকে স্মরণ করে গুরুমন্ত্র জপে ভগবানের কাছে প্রণাম করলাম আর বললাম, হে গুরুদেব, তুমি এসে প্রভুদের ভোগ নিবেদন করো, আর হে প্রভু, তোমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করো। এইভাবেই আমি গোপুসোনা, শ্রীকৃষ্ণ, রাধিকা সহ সমস্ত ভগবানকে ভোগ নিবেদন করেছি। সবার শেষে আমি আরতি করে পুজো সম্পন্ন করেছি। তো এই ছিল আজ আমার জন্মাষ্টমী পূজার মূল বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে দেখো, একজনকে তো দেখাতে ভুলেই গিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ আমাদের গোপুসোনার মতন এই একটা গোপাল, এটা হচ্ছে আমাদের বাড়ির গোপাল, মানে আমার ভাইপো। ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার লাস্টে বলে যেও রাধে রাধে।